আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বান্দরবন থেকে। পার্বত্য অঞ্চল বান্দরবনের একটি নতুন সকাল। পাহাড়ের গা ঘেঁষে ঝর্ণাগণ মিলিত হয়ে একটি নদী তৈরি করেছে। নদীটির নাম হচ্ছে সাঙ্গ নদী। এখানকার মানুষের জীবনযাত্রায় এই নদীটি গুরুত্ব অপরিসীম। এই সকালবেলায় বাড়ির গৃহিণীরা তাদের মূল দ্বারা জীবনযাত্রায় এই সাঙ্গ নদীটি গুরুত্ব অপরিসীম। পর্যটকদের জন্য যে নৌকা, এই নৌকাগুলি দিয়ে পর্যটকরা এই নদী চষে বেড়ায়। এখন আসলে পানি নাই, ঝর্ণা বেশি একটা নাই। আপনার আর এটি হচ্ছে রাঙামাটি রাস্তা। এখান দিয়ে রাঙামাটি হয়ে আপনারা খাগড়াছড়ি যেতে পারবেন পার্বত্য অঞ্চলের উপর দিয়ে। নদী, পাহাড় আর উঁচু নিচু রাস্তা ধরে আপনি পৌঁছাতে পারবেন পার্বত্য অঞ্চল রাঙামাটিতে। রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবান বাংলাদেশে ঐতিহ্যগতভাবে উপজাতিরা বসবাস করলেও এখানে কিন্তু এখনও বাঙালিরা বসবাস শুরু করেছে। এখন অনেক দিন যাবৎ বাঙালিরা একসাথে বসবাস করার এখানকার মানুষের সাথে তাদের একটি আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় এবং মনস্তান্ত্রিক একটি সম্পর্ক তৈরি হয়, যার প্রতিফলিত হয়েছে আমাদের এই সম্প্রীতির বন্ধনে। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু রয়েছে মুসলিম, তারপর অনেকেই রয়েছে চাকমা, এছাড়া অনেক উপজাতি রয়েছে। তার মধ্যে তারা সুন্দর সম্প্রীতিভাবে বসবাস করতেছে। নদীর সাথে যেন পাহাড়গুলো একত্রিত হয়ে গেছে। এই পাহাড়গুলো মাঝে মাঝে ভেঙে পড়ে এই নদীতে এবং নদীর চর উৎপন্ন হয়। ছোট ছোট বালিকারা তারা ঘুরতে আসছে এভাবে। এই নদীর অববাহিকাগুলো মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করেছে, কারণ এখানকার যে পর্যটক নির্ভর যে শিল্পগুলো, সেগুলো কিন্তু এই নদী অববাহিকায় কিন্তু জড়িয়ে রয়েছে। আরেকটি বিষয় খেয়াল করলাম যে এখানকার নলকূপগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঝর্ণার নদীর ভিতর থেকে, কারণ এখানে নদীর থেকে পানি তোলা হয়।